প্রত্যন্ত গ্রামে সুরম্য ভবন, পরিপাটি ক্যাম্পাস, সাজানো বাগান, বাগানের শীতকালীন ফুলের সুবাস নাকে এসে লাগে, কানে আসে পাখির কুজন, নজরে পড়ে পাশের মাঠে সোনালী ধান। কৃষক মাথায় কাঁধে করে ফসল বাড়ি নিয়ে যাচ্ছেন। এই চোখ জুড়ানো মন মাতানো প্রকৃতির বুকে গড়ে তোলা হয়েছে এক অনন্য কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান, যার নাম আব্দুল হাই ভূঁইয়া পলিটেকনিক ইনস্টিটিউট। কুমিল্লা মুরাদনগর উপজেলার সীমান্তবর্তী নবীনগরের জাফরপুরের এই প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা আমেরিকা প্রবাসী মতিন ভূঁইয়া। তার স্বপ্ন এই প্রতিষ্ঠানের মাধ্যমে এলাকার বেকারত্ব ঘুচবে, আলোকিত হবে কাছাকাছি অবস্থিত নবীনগর, মুরাদনগর, বাঞ্ছারামপুর ও কসবা উপজেলার জনপদ। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এলাকার কৃষকদের সন্তানদের কথা মাথায় রেখেই গড়ে তোলা হয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠান। ল্যাবে প্রবেশ করে দেখা যায় আধুনিক সব কারিগরি শিক্ষা সরঞ্জাম, মনোরম শ্রেণীকক্ষ, সেখানে মনোযোগ দিয়ে শিক্ষকদের লেকচার শুনছেন শিক্ষার্থীরা। কম্পিউটার সায়েন্স ও টেকনোলজি বিভাগের শিক্ষার্থী সাইমা ও সুমাইয়া এখানে পড়তে পেরে উচ্ছ্বসিত তারা। এসএসসিতে জিপিএ 5 ছিল। এসএসসিতে জিপিএ 5 পাওয়ার পরেও আমি এই কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছি এই জন্য, এই এসএসসি বলেন বা যে কোনো বোর্ড পরীক্ষা হোক, এই জিপিএ 5টা হচ্ছে একটা সার্টিফিকেট মাত্র। এই পরীক্ষাটা হচ্ছে আমাদেরকে ভবিষ্যৎ জীবনে প্রতিষ্ঠিত করতে পারে, আবার নাও পারে, কিন্তু কারিগরি শিক্ষায় যদি আমরা শিক্ষিত হতে পারি তাহলে অবশ্যই আমরা ভবিষ্যতে কোনো না কোনোভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবো। আর একটা মেয়ে হিসেবে আমি প্রতিষ্ঠানে ভর্তি হতে পেরে আমি সত্যিই খুব গর্বিত। আর আমি হচ্ছে এই প্রতিষ্ঠানে শুধু ভর্তিই হয়নি, আমার একটা লক্ষ্য আছে যে আমি জীবনে কোনো কিছু করব, আমার মা বাবার পাশে দাঁড়াবো, আমার সমাজের পাশে দাঁড়াবো এবং আমার দেশের মানুষের পাশে দাঁড়াবো। আমি ভর্তি হওয়ার পর এখানে বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছি, যেমন ইঞ্জিনিয়ার হিসেবে আমরা কিভাবে দেশকে উন্নত করতে পারবো সেসব বিষয়ে স্যাররা আমাদেরকে দিক নির্দেশনা দেন। আমরা আশা রাখি যে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে 4 বছরের ডিপ্লোমা কোর্স করে শেষে আমরা দেশের জন্য ভালো কিছু একটা কাজ করতে পারবো। বর্তমান হচ্ছে প্রযুক্তি শিক্ষার যুগ। আমি এখানে এসেছি একজন দক্ষ ইঞ্জিনিয়ার হিসাবে গড়ে ওঠার জন্য। আমি প্রথমত কম্পিউটার চালাতে পারি না, এখানে এসে আমার কম্পিউটারের সাথে পরিচয়। আমি এখানে এসে কম্পিউটারে দক্ষ হতে পেরেছি আর কি। কম্পিউটারে টাইপ করতে পারি, বিভিন্ন অফিস অ্যাপ্লিকেশন তৈরি করতে পারি, পাওয়ার পয়েন্টের কাজ পারি, এগুলো পারি আর কি। একজন দক্ষ ইঞ্জিনিয়ার হতে চাই, ইঞ্জিনিয়ার হয়ে আমি দেশ, সমাজ ও জাতীয় পর্যায়ে গিয়ে কিছু করতে চাই আর কি। সিভিল ইঞ্জিনিয়ারিং এর আব্দুর রহমান মাহফুজ এসএসসিতে ভালো রেজাল্ট করলেও কারিগরি শিক্ষাকে গুরুত্ব দিয়ে স্বেচ্ছায় এখানে ভর্তি হয়েছেন। তার চোখে মুখে স্বাবলম্বী মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলার স্বপ্ন। কর্মমুখী শিক্ষাকে গুরুত্ব দিয়ে প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়েছে। এখানে উন্নত মানের ল্যাব রয়েছে। এখানে ছেলেদের সাথে পাল্লা দিয়ে মেয়েরাও বেশ আগ্রহ নিয়ে পড়ালেখা করছে বলে জানালেন সিভিল বিভাগের বিভাগীয় প্রধান সাকিব হোসেন। এখানে যে প্রতিষ্ঠাতা তৈরি করেছেন তার একটা উদ্দেশ্য ছিল যে এই এলাকার যে ছেলেমেয়েরা আছে তারা কর্মমুখী শিক্ষাটা পায়। কারণ এখানে দেখা যাচ্ছে যে গ্রাম এলাকার ছেলেমেয়েরা সাধারণত জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়, তারা এই কারিগরি শিক্ষা বা কর্মমুখী শিক্ষাটা তারা সেই সম্পর্কে তাদের ধারণা নাই। তো দেখা যায় যে আমাদের যে প্রতিষ্ঠাতা উনি যে একটা স্বপ্ন দেখেছেন যে এখানে কিভাবে একটা কারিগরি প্রতিষ্ঠান তৈরি করা যায়, সেই লক্ষ্য নিয়ে সে এখানে এই প্রতিষ্ঠানটা তৈরি করেছে। আমাদের এখানে ল্যাবগুলো অত্যাধুনিক এবং আমাদের যে অনেক ধরনের ফেসিলিটিস আছে, যারা দরিদ্র স্টুডেন্ট বা শিক্ষার্থী আছে তাদের জন্য এক ধরনের বৃত্তি দেওয়া হয়। এই জনপদের মানুষকে স্বাবলম্বী করতে এই প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়েছে। প্রতিষ্ঠাতা এটিকে প্রত্যন্ত গ্রামের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলেননি, শহরের প্রতিষ্ঠান থেকে বেশি সুযোগ সৃষ্টি করেছেন বলে জানালেন স্থানীয় সমাজসেবক মোহাম্মদ সানাউল্লাহ। আমাদের নবীনগর উপজেলায় বাংলাদেশের বেকারত্ব দূরীকরণে এবং বাংলাদেশের জনগোষ্ঠীকে কর্মমুখী করে গড়ে তোলার লক্ষ্যে উনি একটি কারিগরি স্কুল অ্যান্ড কলেজ, আলহামদুলিল্লাহ ওনার সুযোগ্য উত্তরসূরি, সুযোগ্য সন্তান জনাব মতিন ভূঁইয়া ওনার সেই স্বপ্নটুকু বাস্তবায়ন করার জন্য সক্ষম হয়েছেন। প্রতিষ্ঠাতার বাবা আব্দুল হাই ভূঁইয়া শিক্ষক ছিলেন। তার ইচ্ছে ছিল গ্রামে একটি মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান করার। প্রয়াত বাবার স্বপ্ন পূরণে তিনি এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছেন বলে জানালেন অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ রহমতুল্লাহ কবির। দূরের কারণে বাইরে পড়ালেখা করতে পারছে না, তাদেরকেও এইখানে এনে
একেবারেই নিতান্ত কম মূল্যে ওনার সহযোগিতায় এই প্রতিষ্ঠানটা চলছে এবং আগামী দিনের একটি বিশাল সম্ভাবনা তৈরি করছে। নবীনগর থেকে কোম্পানিগঞ্জ হয়ে যে কুমিল্লার যে অবস্থানটা, এটা বিশেষ করে মুরাদনগরের পর এমনটাই কাছে যে আমাদের যে সড়ক পথ যেটা আছে, এই সড়ক পথে এরা খুব সহজে এখন এইখানে চলে আসতে পারে। এবং আমরা দেখেছি যে আমাদের এখন পর্যন্ত যে নতুন যে ছাত্রছাত্রী যারা আছে, মানে সব অঞ্চল থেকে আছে, কুমিল্লা অঞ্চল থেকেও আছে, ব্রাহ্মণবাড়িয়া থেকেও আছে, মুরাদনগর, বাঞ্ছারামপুর কিংবা কসবা, এই সমস্ত এলাকার থেকেও ছাত্রছাত্রীরা আসে। আর আমাদের এখন বর্তমান প্রজন্ম দেশের বাইরে যাওয়ার জন্য খুব বেশি আগ্রহী, কিন্তু শুধুমাত্র সার্টিফিকেট ছাড়া যদি তারা দেশের বাইরে যায় তাহলে দেখা যাবে কি এদের যে বেতন বা ওইখানে যে স্যালারি পাবে তা নিতান্তই কম। অথচ এইখান থেকে যে আমরা শর্ট কোর্স কিংবা যে আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যে কোর্সগুলো আছে এগুলো কমপ্লিট করে গেলে দেখা যাবে যে ওই দেশের বাইরেও ওরা ভালো আর্থিক বেনিফিটেড হবে।